নট আউট 99 কথাটা শোনায় প্রাচীন যুগে জন্ম নেওয়া কোনো এক ছোট গল্পের মতো। একটা মাত্র রানের ব্যাপার, কিন্তু তার ইফেক্ট যেন আকাশ ভেদ করে যায় মহাকাশের পথে। সেই এক রানের চাপ নিয়েই মুশফিকুর রহিম কাটিয়েছেন একটা রাত। তার জন্য হয়তো ব্যাপারটা আরও কঠিন কিছু, কারণ এটা তার ১০০তম টেস্ট। কিন্তু মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের রোদ ঝলমলে সকালে তার মধ্যে খুব একটা তাড়াহুড়ো দেখা গেল না। আইরিশ বোলার হামফ্রিসের করা প্রথম ওভারটায় কোনো রানই নিলেন না। পরের ওভারে পেসার জর্ডান নীলের করা বল দূরে ঠেলে নিয়ে নিলেন সেই ইফেক্টিভ একটা রান। ক্যারিয়ারে আরও একবার পৌঁছে গেলেন ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। যেন বলে কই করলেন কাজটা। ১০০তম টেস্টটা রাঙালেন আরও একটা ১০০ রানের ইনিংসে। এর আগে মাত্র ১১ জনের আছে এই কীর্তি, আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র ক্রিকেটার যার ১০০তম টেস্টে আছে ডাবল সেঞ্চুরির নজির। ইতিহাস গড়ার এই দিনে মুশির সাথে ছিলেন লিটন কুমার দাস। তিনি খানিক বাদেই 50 পূরণ করলেন। দুজনের পার্টনারশিপ অফ 100 রানসও হয়ে গেল ইতিহাস। গ্যালারিতে দাঁড়িয়ে করতালিরত বিসিবি সভাপতি আর বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে সাক্ষী রেখে লিটন মুশফিক মিলে গড়লেন নিজেদের ৭ নম্বর ১০০ রানের জুটি, যেটা আবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মুশি অবশ্য ইনিংসটা আর বেশি সময় ক্যারি করতে পারেননি। স্পিনার হামফ্রিসের বলটা পেয়ে গিয়েছিল আনএক্সপেক্টেড টার্ন অ্যান্ড বাউন্স। সেকেন্ড স্লিপে দাঁড়ানো বালবির্নি বলটা তালুতে বন্দি করতে ভুল করেননি। ১০৬ রানে টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল ফর অল টাইম যখন ফিরে যাচ্ছিলেন, পেয়েছেন আইরিশ ফিল্ডারদের অভিবাদন। তার আগেই অবশ্য নামের পাশে যুক্ত করে নিয়েছেন ১৩ নম্বর সেঞ্চুরি মুমিনুল হকের সাথে, যেটা যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ। বাংলাদেশের বাকি গল্পটা টেনে নিলেন লিটন দাস, সাথে মেহেদী মিরাজ। লিটনের সেঞ্চুরিটার জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি। ক্যারিয়ারের ৫ নম্বর আর হোম অফ ক্রিকেটে নিজের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচের হিসেবে এটাও তার ১০০তম লড়াই। সেটাই রাঙালেন শতক দিয়ে। যদিও অপেক্ষাটা একটু দীর্ঘই হয়ে গেছে। সবশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল তার রাওয়ালপিন্ডিতে গেল বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে। ওদিকে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া মেহেদী মিরাজ অবশ্য নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি খুব একটা। লিটনের সাথে ১০০ রানের পার্টনারশিপ করে ফিরে যান ব্যক্তিগত ৪৭-এ। আর পল স্টার্লিং এর হাতে ক্যাচ তোলার আগে লিটন স্কোরবোর্ডে জমা করেছেন ১২৭। লেজের দিকের ব্যাটাররা খুব একটা সুবিধা না করতে পারায় বাংলাদেশ গুটিয়ে যায় ৪৭৬ রানে। রানের পাহাড় তৈরি করায় চাপমুক্তভাবেই ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ওদিকে আয়ারল্যান্ড পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মিরপুরের উইকেট হাতের তালুর মতো যেন চেনা হাসান মুরাদ তাইজুলদের। ৯৪ রান তুলতে নেই ওদের প্রথম ৫ উইকেট। মুরাদের নামের পাশে জোড়া উইকেট। খালেদ, তাইজুল আর মিরাজ মিলে শিকার করেছেন একটি করে। আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৯৮ রানে। ওরা এখনও পিছিয়ে ৩৭৮ রানে। সর্বোচ্চ স্কোরার ওপেনার পল স্টার্লিং করেছেন ২৭। খালিদ জামিল, ৭১।